আপনি বাপের টাকা স্বামীর টাকা খরচ করে লন্ডনে আসবেন, ইংল্যান্ডে আসবেন। এখানে আসার পরে দেখবেন অনেকে আপনাকে বলবে যে লন্ডনে কেন আসলা, বাংলাদেশে তো ভালো ছিলা, এখানে তো আসার দরকার নাই, ছিল না, এখন তো অনেক কষ্ট করতে হবে। হ্যাঁ, মানে চিন্তা করেন মানুষের মন মানসিকতা কীরকম, যে আপনি একটা দেশে আসছেন এত টাকা পয়সা খরচ করে, আপনার কত কি আপনার উপর দিয়ে গেছে, আপনি ফ্যামিলিকে ছেড়ে আসছেন, এবং আপনার হয়তো আপনি স্টুডেন্ট, ম্যারিড বা যে হন না কেন, হ্যাঁ আনম্যারিড হোক, যাই হন না কেন, কত মায়া ত্যাগ করে একটা দেশ থেকে আরেক দেশে আসতেছেন। আপনাকে কিনা হেল্প করবে বা আপনাকে কিনা বলবে যে আসছেন, ওয়েলকাম এই দেশে, বা কোনো পরামর্শ থাকলে দিবে যে এটা এটা করলে ভালো হবে বা তোমার জন্য এটা সুবিধা হবে। এইটা না করে আপনাকে কুপরামর্শ দিবে যে কেন আসছো লন্ডনে। এবং আমার কাছে এত খারাপ লাগে, কয়েকটা বিষয়, নতুন মানুষের সাথে দেখা হলে এখানে যারা অনেক দিন ধরে আছে, প্রশ্ন করবে কি জানেন, প্রথমে কতদিন হয়েছে লন্ডনে, এক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কোন ভিসায় আছি এদেশে, এটা জিজ্ঞাসা করবে। আমার মাঝে মধ্যে মনে হয় কি বলবো, বড় মানুষ না হলে তো আমার খুব রাগ লাগে। সরি, আসলে আপনারা এটা খারাপভাবে নেবেন না, কিন্তু যারা নতুন আসে, আমি নাহলে 4 বছর হয়ে গেছে আমার, ঠিক আছে জিজ্ঞাসা করতেছেন, আমার কাছে গায়ে বাড়তেছে না, কারণ অনেকের এটা ন্যাচার যে এটা জিজ্ঞাসা করবে। কিন্তু যারা নতুন আসতেছে এই মানুষগুলোকে আপনারা কি বলবো, আপনারা এতটাই নেগেটিভ কথা বলেন এই মানুষগুলোর সাথে, এটা ঠিক না। দেখেন, লন্ডন বলেন, আমেরিকা ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন, যে শহর যে দেশই বলেন না কেন, যার রিজিক যেখানে থাকবে আল্লাহ কিন্তু তাকে টেনে সেখানে নিয়ে যাবে। হ্যাঁ, সেটা যে দেশ হইতে পারে, যে কোনো শহর হইতে পারে, আল্লাহ যার যেখানে রিজিক আছে সেখানে সে অটোমেটিক্যালি চলে যাবে। তা আপনি আমি বলার কি, একটা মানুষকে কেন তো নেগেটিভলি আমরা বলি যে তুমি কেন আসছো, এটা তো ভালো না, ওইটা তো ভালো না। সে সিদ্ধান্ত নিয়ে আসছে, একটা মানুষ যত লক্ষ লক্ষ টাকা খরচ করে। আর লন্ডনের ইউনিভার্সিটিগুলো কি একদম ফুল ফান্ড স্কলারশিপ দিচ্ছে যে একেবারে ফ্রি চলে আসতেছে পড়াশোনা করতে কোনো রকম টিকিট কেটে? সেটাও তো না। পুরো টাকা 15 থেকে শুরু 15 থেকে 20 হাজার পাউন্ডের মধ্যে 1 বছরে পড়াশোনা। এত লক্ষ পাউন্ড, যেটা বাংলা টাকায় 15 যদি লাখ টাকা, 15 হাজার, সরি লাখ, টাকা বলতেছি কেন, পাউন্ড, এই পাউন্ড তো প্রায় 20, 22, 25 লাখ টাকা, 30 লাখ টাকা টিউশন ফি হয়ে যাচ্ছে। তো একটা মানুষ এত টাকা খরচ করে আসছে তার স্বপ্ন পূরণ করার জন্য, বিলেতে ডিগ্রি নেওয়ার জন্য, মানে এইভাবে নেগেটিভ বলা উচিত না। অনেক মানুষ আপনার কান ভাঙানি দিবে, কেন আসছো, কেন এটা ওইটা, উমুক তুমুক। আপনি কারো কোনো কথা শুনবেন না, ঠিক আছে? রিকোয়েস্ট থাকবে আপনার, আপনি যখন ইমিগ্রেশন বর্ডার ক্রস করবেন, ইমিগ্রেশন বর্ডার শেষ করবেন, আসার পর থেকে আপনাকে মাথার মধ্যে রাখতে হবে যে যেই বলুক না কেন নেগেটিভ কথা, এখান দিয়ে শুনে এখান দিয়ে বের করে ফেলবেন। যেহেতু দেশের বাইরে আসছেন, অনেক প্রতিকূলতা, অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। কিন্তু আপনি যদি এই মানুষগুলোর কথা চিন্তা করেন যে আপনাকে কি পরামর্শ দিচ্ছে, ভালো খারাপ, এটা নিয়ে যদি আপনি ক্যারি করেন, তাহলে কিন্তু জীবনে কিছু করতে পারবেন না। আপনাকে মুভ অন করতে হবে। আপনার যে উদ্দেশ্যে দেশে আসছেন, বাবা মায়ের টাকা খরচ হয়েছে, দেশের বাইরে আসছেন, ঋণ করছেন, অনেকে লোন তুলে দেয়, অনেকে জমি বিক্রি করে দেয়, অনেক মা গহনা বিক্রি করে দেয় যে আমার সন্তানের স্বপ্ন পূরণ হোক। গহনা দিয়ে কী হবে, ঠিক আছে, জমি আছে, বাবার জমি দিয়ে কী হবে, আমার সন্তানের স্বপ্ন পূরণ হোক। এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার বাবা মায়ের স্বপ্ন পূরণ হবে আপনি যদি একটা ভালো জায়গায় যান, আপনি একটা যদি ভালো কিছু করেন। আপনার স্বপ্ন পূরণ হচ্ছে, সাথে বাবা মায়ের, মেনলি বাবা মায়ের স্বপ্ন, আপনার বাবা মা আপনার চোখে স্বপ্ন দেখবে। হ্যাঁ, যে এটা হচ্ছে, আপনি কিছু হওয়া বাবা মায়ের বুক ভরে যাওয়া আনন্দ। এই জিনিসটা মাথায় রাখবেন। কে কি বলল কোনো কিছু মাথায় নেবেন না, বিশ্বাস করেন একদিন সবাই ভালো জায়গায় যায়। কারণ এখন যারা 15 বছর 20 বছর ধরে এদেশে আছে, প্রত্যেকে যখন আসে তখন স্ট্রাগল করছে, তারা কষ্ট করছে, তারা খেয়ে না খেয়ে দিন পার করছে, তারা অনেক পরিশ্রম করছে। কিন্তু তারা যখন দেখবেন যে অনেক ভালো পর্যায়ে চলে গেছে, তখন কিন্তু এই আগের কথাগুলো ভুলে গেছে। হ্যাঁ, যখন নতুন কেউ আসে তখন মনে হয় যে এই টাইপের কোশ্চেনগুলো করি, তাদেরকে ডিমোটিভেট করি, কেন আসছো, মনে হয় যে বাবার কেনা সম্পত্তি, যে মানুষ না আসলেই ভালো, সম্পত্তিটা আমারই হলো। বাবারই বাবা, এটা একটা দেশ, ইংল্যান্ড একটা দেশ, এই দেশে মানুষ আসবে যার টাকা আছে, সামর্থ্য আছে, মেধা আছে, আইএলটিএস দিছে, কেন আসবে না? আমরা কেন এই ধরনের কথা ছোট ছোট বাচ্চাদেরকে মনটা বিষিয়ে দিই? এটা কিন্তু উচিত না। আমি আপনাদেরকে বলবো যে প্লিজ আপনারা যারা ভিডিওটা আমার দেখতেছেন, কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই ধরনের বিষয়গুলো আপনার বাচ্চাকে, যারা আন্টি আঙ্কেল দেখতেছেন, গার্ডিয়ান, আমি আপনাদেরকে বলবো আপনার বাচ্চাদেরকে ওইভাবে ট্রেন আপ করে পাঠাবেন যাতে তারা মনের ভিতরে কষ্ট না রাখে, তাদের ভিতরে যাতে খারাপ লাগা না থাকে। এবং সবসময় আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন যে মা মন খারাপ করো না, ইনশাল্লাহ দেখবা তোমার ভালো হচ্ছে, দোয়া দিবেন। বাবা মায়ের দোয়া খুবই ইম্পর্টেন্ট। আর যারা আপনারা এই ধরনের নেগেটিভ মানুষের সম্মুখীন হবেন, আমি বলবো যে প্লিজ আপনারা
আপনারা হচ্ছে নিজে নিজে শক্ত হবেন, কারণ আপনাকে ইউনিভার্সিটি যেতে হবে, নিজের রান্না নিজের করতে হবে, বাজার করতে হবে, খেতে হবে, চাকরি খুঁজে বের করতে হবে, চাকরি করতে হবে, আবার এসে নিজেই সব নিজের দায়িত্ব নিতে হবে। সো এই সমস্ত মানুষের কথা এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করে দিবেন, কোনো কিছু গায়ে লাগাবেন না, দেখবেন আপনার জীবনটা অনেক সুন্দর হবে, ঠিক আছে? আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে যে রোমান আপু তো এখানে আছে, আপনার যদি কোনো হেল্প লাগে প্লিজ মানে কোনো হেজিটেট না, কিছু না, জাস্ট আমাকে নক দিবেন, বলবেন, কমেন্টে জানাবেন যে আপু এটা জানতে চাচ্ছে, এটা বিষয়ে কথা বলেন, বা কোনো কিছু হেল্প যদি লাগে আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, চ্যানেলটা নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।